বৃষ্টি শেষ হওয়ার পর এত সুন্দর ওয়েদার হয়েছিল, আর হঠাৎ করে দেখলাম মেয়ের বাড়ি থেকে তত্ত্ব এসেছে, মাছ আর দুধ। সকালবেলা মেয়ের বাড়ির থেকে বরের বাড়ি এই তত্ত্বটা আসে, এটা একটা নিয়মের মধ্যে পড়ে। তো মাছের মুখের মধ্যে হাত দিয়ে সবাই দেখছিল কত টাকা দিয়েছে। তো এদিকে দেখলাম নূর চলে এসেছে, নিসা ওরা সবাই চলে এসেছে, এখানে দাদুও চলে এসেছিল। আর তারপরে আমি বউয়ের রুমে গেলাম। তারপরে দেখলাম যে দুটো পাখি আছে বউদের রুমে। তো পাখি তো সেই তো ওর রুমে যাওয়ার পরে আমি কিছুক্ষণ গল্প করলাম। আর এই হলো আমাদের বউ। তারপরে অনেক বড় দায়িত্ব ছিল আমার উপরে। তো এখন আপনারা দেখবেন যে আমি নতুন বউকে সাজাবো। আজকের পার্লার ম্যান আমি। তো তারপরে এদিকে বউকে আমি রেডি করানো শুরু করলাম, আর সাথে আমার ননদ আমাকে হেল্প করছিল। তো এখানে ফার্স্টে ওকে ড্রেস কমপ্লিট করে ওর মেকআপটা কমপ্লিট করে দিচ্ছিলাম। আমরা এখন সাজাচ্ছি। জাস্ট 15 মিনিটের মধ্যে আমি যতটুকু পেরেছি সেভাবে বউকে রেডি করেছি। জানি হয়তো অতটা ভালো হয়নি, কিন্তু 15 মিনিট টাইম ছিল আমার হাতে। তো তারপরে বউকে আমি যেভাবে পারলাম সেভাবে আমি আর আমার ননদ তাড়াতাড়ি করে রেডি করে দিলাম। হ্যাঁ, বলে রাখি যে বউকে আগের দিন পার্লারে নেওয়া হয়েছিল, কিন্তু বউর রিসেপশনের দিন বউকে পার্লারে নেওয়া হয়নি। এটা কেন হয়নি সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমাকে সাজাতে বলেছে, তাই আমি সাজিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমি আব্বু আম্মু আর সোহাদাকে নিয়ে প্যান্ডেল চলে গিয়েছিলাম। আগে সোহান আর সিফাত চলে গিয়েছিল। তো আমরা গিয়ে দেখলাম যে এখনো খাওয়া দাওয়া শুরু হয়নি। গাইস, এখন আমরা খেতে বসে গিয়েছি, এখন আমরা খাবো। তো তারপরে আমাদের প্লেটে খাবার চলে আসলো। আর দেখুন আমি কত বড় একটা নটি পেয়েছি। আসলে বিয়ে বাড়িতে যে এত বড় হাড় খাওয়া বড়ই মুশকিল, কিন্তু আমি পছন্দ করি বলে আমার শ্বশুর মশাই আমাকে এটা দিয়েছিল। ও শেষ পথে তো দই আর মাংস আমার খেতেই হবে। তো তারপর সুহাদা আর আমি হাত ধুতে গিয়ে একটু ফাজলামি করে নিলাম। তো তারপরে এই তো বউকে বসানো হয়েছে এখানে। তো দাদি শাশুড়ি মানে বউর নানি শাশুড়ি, সে কতক্ষণ দুষ্টুমি করলো। তো এখানে নূর নিসা সবাই আমরা দাঁড়িয়েছিলাম। এবার আমরা বাসায় চলে যাব। তো সিফাতের সাথে নূরের সাথে সবার সাথে একটু আমরা ফাজলামি দুষ্টুমি করে নিচ্ছিলাম। তো এবার আসার সময় যেহেতু গাড়িতে করে চলে এসেছিলাম, তো যাওয়ার সময় সবাই বায়না ধরলাম যে নৌকায় করে যাব। তো নদীর ঘাটে যাওয়ার পরে এত সুন্দর ওয়েদারে সবকিছু মিলিয়ে এত ভালো লাগছিল আমার। তো এখানে আমি সোহাদা নিসা সবাই বসেছিলাম। তো নদীতে উপর দিক থেকে আকাশটা ছিল মেঘলা, আর নিচের দিক থেকে নদীর পানি, এত ঠান্ডা বাতাস ছিল, খুবই ভালো ওয়েদার ছিল, খুবই সুন্দর লাগছিল। তো দেখুন নদীটা কিন্তু একদমই ভরা, তাই না? একদম নতুন পানি এসেছে, নতুন পানি কিন্তু দেখতে অনেকই ভালো লাগছিল। ব্লগটা আজকেই পর্যন্ত। কোথায় চলে এসেছি, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আমাদের বিয়ে খাওয়া শেষ। টাটা।